আসসালামু আলাইকুম, হিদায়ত ইসলাম আপনাদের সাথে। আজকের এই ক্লাসটা যারা ফাইবার মার্কেট প্লেসে নতুন তাদের জন্য যেমন গুরুত্বপূর্ণ, যারা পুরাতন তাদের জন্য ইম্পর্টেন্ট। আজকের এই ক্লাসে আমরা ডিপলি অ্যানালাইসিস করব একটা নতুন ফাইবার অ্যাকাউন্ট দিয়ে কিভাবে স্টেপ বাই স্টেপ খুব দ্রুত অর্ডার পেতে পারেন। আপনি যদি মনে করেন যে ফাইবার একটা অ্যাকাউন্ট করলাম, গিগ করলাম, আপনি সাথে সাথে অর্ডার পাবেন, এই চিন্তাটা সম্পূর্ণ ভুল। আপনি যদি স্ট্র্যাটেজিক্যালি ফাইবার মার্কেট প্লেসে না যেতে পারেন, আপনার সাকসেস হওয়ার পসিবিলিটি অনেক কম। দেখেন, ফাইবারে যারা নতুন অ্যাকাউন্ট খোলে অনেকে মাসের পর মাস বসে থাকেন কিন্তু অর্ডার পায় না, অনেকে ইমপ্রেশন পায় না, অনেকে ক্লিক পায় না, আবার অনেকে ক্লিক পেলেও অর্ডার কনভার্ট করতে পারে না। আর সব থেকে বড় যে ভুলটা, মানুষ ভাবে ফাইবারের সাকসেস মানে লাক, কিন্তু বাস্তবে ফাইবার পুরোটা ডাটা ড্রাইভেন মার্কেট প্লেস। আপনার গিগ কোথায় র্যাঙ্ক করবে, কোন বায়ার আপনাকে দেখবে, কেউ মেসেজ দিবে কিনা, কেউ অর্ডার পাবে কিনা, সবকিছুই ফাইবার অ্যালগোরিদম বিহেভিয়ার অ্যানালাইসিস করে ডিসাইড করে। আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব নিশ সিলেকশন, লো কম্পিটিটিভ কিওয়ার্ড রিসার্চ, প্রোফাইল ট্রাস্ট বিল্ডিং, ফাইবার পজিশনিং, ফাস্ট রিভিউ স্ট্র্যাটেজি, গিগ এসইও, বায়ার সাইকোলজি, থাম্বনেল সিটিআর অপটিমাইজেশন, অ্যালগোরিদম সিগন্যাল এবং ফাইবারের হিডেন র্যাঙ্কিং ট্রিক্স নিয়ে। এই মিস্টেকগুলো শুধুমাত্র বিগিনার লেভেল না, অনেক পুরাতন সেলারও এই মিস্টেকের কারণে তাদের গ্রোথগুলো ডে বাই ডে হারিয়ে ফেলছে। তাই পুরো ক্লাস মনোযোগ দিয়ে দেখবেন। চলুন আমরা তাহলে শুরু করি। প্রথমে একটা বিষয় ক্লিয়ার করতে হবে, ফাইবার কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম না, এটা একটা বায়ার ইন্টেন্ট মার্কেট প্লেস। এখানে বায়ার আসে স্পেসিফিক প্রবলেম সলভ করার জন্য। বায়ারের ইন্টেনশন কিন্তু এন্টারটেইনমেন্ট থাকে না, বায়ার আসে কাজ করানোর জন্য। এখন ফাইবারের অ্যালগোরিদম সবসময় চেষ্টা করে কোনো সেলার বায়ারকে সবচেয়ে ভালো এক্সপিরিয়েন্স দেবে সেটা আইডেন্টিফাই করতে। মানে ফাইবারের কাছে সব থেকে গুরুত্বপূর্ণ বায়ার স্যাটিসফ্যাকশন। বেশ কয়েকটা সিগন্যাল ফাইবার আইডেন্টিফাই করে, তারপর বায়ারকে আমাদের গিগগুলো সামনে নিয়ে যায়। যেমন সিটিআর, কনভারসেশন রেট, রেসপন্স টাইম, কমপ্লিটেশন রেট, ডেলিভারি টাইমিং, রিপিট বায়ার, তারপর হচ্ছে প্রোফাইল ট্রাস্ট। এই সব কিছু মিলে ফাইবার অ্যানালাইসিস করে কোন গিগটা ভালো এবং কোন গিগটা খারাপ। ফাইবার শুধু কিওয়ার্ড দেখে না, র্যাঙ্ক দেখে না, এখনকার ফাইবার অ্যালগোরিদম বিহেভিয়ার এসইওতে চলে গেছে। মানে মানুষ আপনার গিগে ক্লিক করার পরে কি বিহেভিয়ার করছে ওটাই সব থেকে বেশি ইম্পর্টেন্ট। আসলে অনেকে আগের মতো মনে করে যে কিওয়ার্ডটা আমরা বারবার রাখলে, অর্থাৎ কিওয়ার্ড স্টাফিং করে আমরা র্যাঙ্ক করতে পারবো, কিন্তু ক্লিক আসবে না, কনভারসেশন হবে না। ফলে ফাইবার মোটামুটি ভাবে বুঝে যায় যে এই গিগ বায়ারের ভ্যালুয়েবল না। এখন সব থেকে ইম্পর্টেন্ট একটা কথা বলি, নিউ অ্যাকাউন্টের সব থেকে বড় প্রবলেমটা কি? ট্রাস্ট। বায়ার আপনাকে চেনে না, রিভিউ নেই, হিস্টোরি নাই, সোশ্যাল প্রুফ নাই, তাহলে বায়ার কেন আপনাকে অর্ডার দেবে? এই ট্রাস্ট গ্যাপ ফিল করাটা হচ্ছে নতুন অ্যাকাউন্ট গ্রোথের সব থেকে বড় সিক্রেট। দেখেন, আমরা ভুলটা কোথায় করি? মূলত ভুলটা আমরা প্রথমেই করি, অর্থাৎ আমরা যখন নিশ সিলেকশন করি তখনই আমরা ভুল করে ফেলি। নতুনরা সব থেকে যে বড় ভুলটা করে, কমন নিশে ঢুকে যায়। যেমন লোগো ডিজাইন, ডাটা এন্ট্রি, ওয়েব ডেভেলপমেন্ট, এসইও, এগুলা কম্পিটিশন এত বেশি যে নতুন অ্যাকাউন্ট আপনি প্র্যাকটিক্যালি ইনভিজিবল হয়ে যায়। এখন কোশ্চেন হচ্ছে, তাহলে আমরা কি করব? আমাদেরকে মাইক্রো নিশ টার্গেট করতে হবে। মাইক্রো নিশটা কি? এটাকে বলা হয় বোর্ড নিশ না, স্পেসিফিক প্রবলেম বেসড নিশ। অর্থাৎ আপনি একজন এসইও এক্সপার্ট, আপনি লোকাল এসইও নিয়ে যদি গিগটা রেডি করেন তাহলে কিন্তু র্যাঙ্ক হওয়ার সম্ভাবনা নাই। বাট আপনি যদি লোকাল এসইও ফর ডেন্টিস্ট, অর্থাৎ আপনি স্পেসিফিক কাউকে মেনশন করতেছেন, আপনি স্পেসিফিক কোনো ইন্ডাস্ট্রির জন্য কাজ করতেছেন, লোকাল এসইও ফর লয়ার। অ্যান্ড হচ্ছে আপনি যদি মনে করেন যে শপিফাই টেকনিক্যাল এসইও, শপিফাই এসইও না দিয়ে শপিফাই টেকনিক্যাল এসইও, ই কমার্স স্কিমা সেটআপ, এই জিনিসগুলা আপনার মেইন নিশের মধ্যে সাব নিশগুলা, যেগুলা এই ধরনের নিশগুলোকে আপনি টার্গেট করবেন। এখন কেন এটা পাওয়ারফুল? কারণ বায়ার যখন খুব স্পেসিফিক সলিউশন সার্চ করে তখন কম্পিটিশনটা আপনি দেখবেন কমে যায়। আর ফাইবার অ্যালগোরিদম বুঝে যায় আপনার গিগ হাইলি রিলেভেন্ট। এখন একটা অ্যাডভান্স স্ট্র্যাটেজি বলি, 2026 সালে ফাইবার সিমান্টিক ম্যাচিং ব্যবহার করছে। মানে এক্সাক্ট কিওয়ার্ড না থাকলেও ফাইবার বায়ার ইন্টেন্ট বুঝতে পারে। তাই শুধুমাত্র কিওয়ার্ড স্টাফিং করে লাভ নাই, আপনাকে কনটেক্সট অপটিমাইজেশন করতে হবে। প্রথমত আমরা যখন কিওয়ার্ড রিসার্চ করি, মূলত কিওয়ার্ড রিসার্চ এটা হচ্ছে ফাইবার গ্রোথের ফাউন্ডেশন। রং কিওয়ার্ড মানে গিগ ডেট। তো আমরা সবাই জানি ফাইবারে কিওয়ার্ড রিসার্চের জন্য ওই রকম পারফেক্ট কোনো ধরনের টুলস এখন পর্যন্ত নাই। সো আমরা যখন ফাইবারের জন্য কিওয়ার্ড রিসার্চ করব, অবশ্যই আমরা ফাইবারের সার্চ ইঞ্জিনটা কি ব্যবহার করব। অর্থাৎ ফাইবারের সার্চ বারে যাব, কিওয়ার্ড লিখব। আপনি মনে করেন যে ফাইবার সার্চ রেজাল্টে গেলেন এবং শপিফাই এসইও লিখে সার্চ করলেন, তারপর ফাইবার যেগুলো সাজেস্ট করবে এগুলো হচ্ছে বায়ার ডিমান্ড কিওয়ার্ড।
তো এখন এখান থেকে আমাদেরকে লং টেল কিওয়ার্ড বের করতে হবে, যেমন শপিফাই এসইও স্পিড অপটিমাইজেশন অ্যান্ড শপিফাই টেকনিক্যাল এসইও অডিট, অ্যান্ড এরকম হতে পারে শপিফাই এসইও ফর ক্লোথিং স্টোর। আপনি যখন অনেকগুলো গিগ রিসার্চ করবেন, আপনার আইডিয়া এমনিতে চলে আসবে। আপনি হিডেন লো কম্পিটিশন কিওয়ার্ড রিসার্চ করুন, ক্লায়েন্ট কম হোক, বাট আপনি ওইটাকে টার্গেট করুন। এখন কম্পিটিশন অ্যানালাইসিস করবেন কিভাবে? সার্চ রেজাল্টে আপনি যাবেন, টপ গিগগুলোতে আপনি দেখবেন কত রিভিউ আছে, তার ইন হ্যান্ডে কত অর্ডার আছে, থাম্বনেল কোয়ালিটি কেমন, ডেসক্রিপশন কেমন, এই সব কিছু আপনাকে একদম ডিপলি অ্যানালাইসিস করতে হবে। কারণ আপনাকে এইটা বুঝতে হবে, যারা অলরেডি ওই কিওয়ার্ডের জন্য র্যাঙ্কিং এ আছে, তাদের যদি আপনি উইকনেস লক্ষ্য করতে পারেন, তাদের উইক দেখেন, তাদের ডেসক্রিপশন, তাদের থাম্বনেল, ওই নিচটাই হবে এক্সিলেন্ট অপরচুনিটি। প্রোফাইল অপটিমাইজেশনের কিছু কথা বলে নেই। নতুন অ্যাকাউন্টের বিগেস্ট প্রবলেম হচ্ছে লো ট্রাস্ট, তাই না? ক্লায়েন্ট বিশ্বাস করতে পারে না, বায়ার প্রোফাইলে ঢুকে কয়েক সেকেন্ডের মধ্যে ডিসিশন নেয় যে সে আসলে আপনাকে দিয়ে কাজ করাবে কিনা। সে ডিসাইড করে আপনি রিয়েল প্রফেশনাল নাকি র্যান্ডম বিগিনার। এখানে আপনি প্রফেশনাল ইমেজ ব্যবহার করবেন এবং এআই ইমেজ না, রিয়েল ইমেজ ব্যবহার করবেন। অনেক আপুরা কি করেন, তাদের ফেসটা আটকে রাখেন অথবা এআই ইমেজ ব্যবহার করেন। নো, আমি আপনাকে সাজেস্ট করব আপনারা রিয়েল ইমেজ ব্যবহার করেন, ফেক এআই ইমেজটা অ্যাভয়েড করেন। নট অনলি প্রোফাইল, ফাইবার গিগ ইমেজেও আপনি এটাই করুন, আপনি রিয়েল সবকিছু রাখার ট্রাই করুন। কারণ বায়ার এখন ফেক প্রোফাইল ডিটেক্ট করতে পারে। এবং আপনার ইমেজ হতে হবে ক্লিন, প্রফেশনাল, কনফিডেন্ট, ফ্রেন্ডলি হওয়া এবং আই ক্যাচিং ইমেজ হলে সব থেকে বেটার। এরপর প্রোফাইল ডেসক্রিপশনে যদি বলেন, এখানে জেনেরিক কথা লিখবেন না বা এআই ডিটেক্টেড কথা আপনি লিখবেন না। যেমন এআই সবসময় আপনাকে এভাবেই বলে দেবে, হাই আই অ্যাম এ প্রফেশনাল ডিজিটাল মার্কেটার। এই ধরনের ডেসক্রিপশন ইউজলেস। এখন প্রবলেম সলভিং আপনার অ্যাঙ্গেলগুলা ব্যবহার করুন, যেমন আই হেল্প ই কমার্স ব্র্যান্ডস ইনক্রিজ অর্গানিক ট্রাফিক থ্রু টেকনিক্যাল এসইও অ্যান্ড কনভারসেশন ফোকাস অপটিমাইজেশন। এখন বায়ার বুঝে যাচ্ছে যে আপনি কোন প্রবলেমটা সলভ করেন। এরপর স্কিল পজিশনিং করুন। 10টা স্কিল আপনি অ্যাড করার প্রয়োজন নাই, ফোকাস পজিশনিং রাখুন। কারণ ফোকাস এক্সপার্ট বেশি ট্রাস্ট পায়। আপনি যেটা নিয়ে সার্ভিস দিবেন ওইটাকে ফোকাস করুন। আপনি সামগ্রিক সব বিষয় নিয়ে যদি ফোকাস করেন, তাহলে অবশ্যই আপনি ফেল হবেন। গিগ পজিশনিংটা যারা বোঝেন নাই, একই স্কিল সবাই সেল করছে কিন্তু সবাই অর্ডার পাচ্ছে না। কেন? কারণ পজিশনিং আলাদা। আপনি যদি বলেন আই উইল ডু এসইও, তাহলে আপনি কি হচ্ছেন, এর মধ্যে আপনি হারিয়ে গেলেন, সবার মধ্যে হারিয়ে গেলেন। কিন্তু আপনি যদি এভাবে স্টার্ট করেন যে আই উইল ফিক্স টেকনিক্যাল এসইও ইস্যুস ফর শপিফাই স্টোর, তাহলে আপনি স্পেসিফিক এক্সপার্ট হয়ে গেলেন, তাই না? তো এখন বায়ার সাইকোলজিক্যালি ফিল করবে এই সেলার আমার এক্সপেক্ট প্রবলেম বোঝে। এটাই হচ্ছে পজিশনিং পাওয়ার। তো গিগের থাম্বনেলের কথা যদি আসি, ফাইবারের থাম্বনেল হচ্ছে ইউটিউবের থাম্বনেলের মতো, অর্থাৎ গিগ র্যাঙ্ক করলেও ক্লিক যদি না আসে, কোনোদিনও গ্রোথ হবে না। ক্লায়েন্টকে আপনার থামাতে হলে থাম্বনেলটা অ্যাট্রাকটিভ করতে হবে। ক্লায়েন্টকে আপনার থামাতে হবে, থামানোর জন্য আপনার ফাইবারের গিগ ইমেজটা অ্যাট্রাকটিভ করতে হবে। সিটিআর লো হলে ফাইবার বুঝবে বায়ার ইন্টারেস্ট কম, অর্থাৎ আপনার গিগের যখন ইমপ্রেশন বাড়বে সাথে সাথে ক্লিকটা বাড়াতে হবে। এখন হাই সিটিআর থাম্বনেল কিভাবে বানাবেন? আপনি খুব কম টেক্সট ব্যবহার করেন এবং বোল্ড রিডেবল টেক্সট ব্যবহার করেন, বড় বড় লেখা থাকবে, চোখে পড়ার মতো। কারণ ফাইবারের গিগ কিন্তু খুব ছোট হয়ে থাকে। বিফোর আফটার স্টাইল ব্যবহার করেন এবং মোবাইল অপটিমাইজড করেন, কারণ বেশিরভাগ বায়ার মোবাইলে দেখে। এজন্য হিউজ মিস্টেক হচ্ছে, টু মাস ইনফরমেশন, থাম্বনেল ক্লিন না, অনেক কিছু অ্যাড করছেন। নো, এত কিছু প্রয়োজন নেই। আপনি কি সার্ভিস দেন, কি প্রবলেম সলভ করেন, আপনার সলিউশনটা কি, জাস্ট এক কথা দুই কথায় আপনি প্রকাশ করেন। এবং আপনি অবশ্যই চেষ্টা করবেন যে যারা অলরেডি র্যাঙ্কিং এ আছে তাদের আপনি 20টা গিগ ইমেজ দেখলেন, তারপর আপনি নিজে ডিসাইড করতে পারবেন আমার গিগ ইমেজ কেমন হওয়া উচিত। এখন আসি সব থেকে সেন্সিটিভ টপিকে, ফার্স্ট রিভিউ স্ট্র্যাটেজি। নিউ সেলারের সব থেকে বড় প্রবলেমটা এবং চ্যালেঞ্জিংটা এই জায়গায় যে ফাইবারে ট্রাস্ট সিগন্যাল পাওয়া। কিভাবে আমরা রিভিউ পাবো? এখন অনেকেই ফাইবার রিভিউ কিনতে চায়, এটা হচ্ছে এক্সট্রিমলি একটা ডেঞ্জারাস। ফাইবার এআই অ্যাবনর্মাল বিহেভিয়ার ডিটেক্ট করতে পারে। প্রথম স্ট্র্যাটেজি হচ্ছে লো ট্রিক এন্টিটি অফার। শুরুতে স্মল অ্যাট্রাকটিভ অফার দিন, যেমন হচ্ছে কুইক অডিট, মিনি ট্যাক্স, ফাস্ট ডেলিভারি। বায়ার রিস্ক কম ফিল করবে। দ্বিতীয় স্ট্র্যাটেজি হচ্ছে ওভার ডেলিভারি। বায়ার যত এক্সপেক্ট করছে তার থেকে আপনি একটু বেশি ভ্যালু দেওয়ার ট্রাই করেন, কারণ ইমোশনাল স্যাটিসফ্যাকশন পজিটিভ রিভিউ বাড়ায়। তৃতীয়ত স্ট্র্যাটেজি হচ্ছে ফাস্ট কমিউনিকেশন। বায়ার মেসেজ করলে সাথে সাথে আপনি রিপ্লাই দেওয়ার ট্রাই করেন। ফাস্ট রেসপন্স ট্রাস্ট বাড়ায়।
চতুর্থ স্ট্র্যাটেজি হচ্ছে সিম্পল আপসেল না করা। প্রথম ক্লায়েন্টকে ফোর্স সেল করবেন না, প্রথমে ট্রাস্ট বিল করার ট্রাই করবেন। অর্থাৎ ক্লায়েন্টকে আপনি যত বেশি স্যাটিসফাইড করতে পারবেন, ক্লায়েন্ট আপনাকে ভালো রিভিউ তত দেওয়ার ট্রাই করবে। এখন একটা পেইনফুল ট্রুথ বলি, মোস্ট নিউ সেলার ফেল বিকজ কনসিস্টেন্সি নেই। রং নিশ, ব্যাড থাম্বনেল, জেনারিক গিগ, পোর কমিউনিকেশন এবং আনরিয়ালিস্টিক এক্সপেকটেশন। অনেকে 7 দিন কাজ করে, রেজাল্ট না পেলে হতাশ হয়ে যায়। কিন্তু ফাইবার অ্যালগোরিদম প্রথমে ডাটা কালেক্ট করে, কনসিস্টেন্সি দেখে, দেখার পর ট্রাস্ট আপনার ডে বাই ডে ইনক্রিজ হয়। তাহলে আমরা এখানে কি করব? ফাইবার গিগ অ্যানালিটিক চেক করুন, সিটিআর মনিটর করুন, থাম্বনেইল ইমপ্রুভ করুন, কিওয়ার্ড টেস্ট করুন, বায়ার বিহেভিয়ার অ্যানালাইসিস করুন, কম্পিটিটর অবজার্ভ করুন। ফাইবার গ্রোথ হচ্ছে কন্টিনিউয়াস অপটিমাইজিং গেম। একটা গিগ র্যাঙ্ক হতে সময় লাগে, 2 থেকে 2.5 মাস পর্যন্ত সময় লাগতে পারে। আপনি যদি এখন ফাইবারে সার্ভাইভ করতে চান, শুধু স্কিল এনাফ না, নিট ব্র্যান্ডিং, কমিউনিকেশন, বিহেভিয়ার অপটিমাইজেশন, এআই অরফ্লো, ট্রাস্ট বিল্ডিং। আজকের ক্লাস থেকে যদি আপনারা একটা জিনিস মনে রাখেন, তাহলে এইটা মনে রাখবেন, ফাইবারে সাকসেস শুধু স্কিলের উপর আসে না, সাকসেস আসে পজিশনিং, ট্রাস্ট, বায়ার সাইকোলজি এবং কনসিস্টেন্সির কারণে। কারণ অ্যাকাউন্ট মানি ইম্পসিবল না, বরং স্মার্ট স্ট্র্যাটেজি থাকলে খুব দ্রুত গ্রো করা সম্ভব। আপনি যদি রাইট নিশ নির্বাচন করেন, লো কম্পিটিশন কিওয়ার্ড টার্গেট করেন, ট্রাস্ট বিল করেন, প্রফেশনাল কমিউনিকেশন মেনটেন করেন, কনসিস্টেন্ট অপটিমাইজেশন করেন, তাহলে ফাইবারের সাকসেস আসবেই। যারা ফ্রিল্যান্সিংটা স্টার্ট করেন এবং যারা মনে করেন যে শুধু আমরা ফাইবারে যাব, গিগ দেব, সাকসেস হব, এটা সম্পূর্ণ ভুল। মার্কেট প্লেস এমন একটা জায়গা, আপনি যত নিখুঁতভাবে যাবেন, এই জায়গায় সাকসেস হওয়ার পসিবিলিটি তত বেশি থাকবে। সো আপনারা যারা মার্কেট প্লেসে প্রথম যাবেন, সবকিছু মাথায় রেখে যাওয়া উচিত, কিভাবে গেলে আমরা সাকসেস হব, না হলে আপনার টাইমটাই শুধুমাত্র নষ্ট হবে। কিছুদিনের মধ্যে ফাইবার নিয়ে আমি কমপ্লিট একটা সিরিজ নিয়ে আসবো, যেখানে আমি স্টেপ বাই স্টেপ 1 নাম্বার থেকে প্রতিটা ভিডিওতে ফাইবারে কিভাবে সাকসেস হবেন এটার উপর একটা কমপ্লিট সিরিজ পাবলিশ করব। ওকে, আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।